বলেছি আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী নয়, আমরা প্রজ্ঞাপন চাই, আমরা কোনো রেজুলেশন চাই না। ওনারা বলছিল যে আমাদেরকে 72 ঘন্টার মধ্যে কোনো একটা কিছু দিবে। আমরা আমাদের আন্দোলন শিথিল করেছি, আমরা আমাদের ক্যাম্পাসের মধ্যে আন্দোলন করে গেছি, আমরা রাজপথ ছেড়েছি, আমরা তাদের আশ্বাস মেনে নিয়েছি। কিন্তু দীর্ঘ 72 ঘন্টা যাওয়ার পরও এবং দীর্ঘ 24 ঘন্টা অতিক্রম হওয়ার পর তারা 2009 সাল, 2016 সাল, 2019 সালের মতো একটি রেজুলেশন প্রকাশ করেছে। আমরা এই রেজুলেশন প্রত্যাখ্যান করি, যেখানে প্রতিনিধিদের বিবৃতিকে বিকৃত করে এই রেজুলেশন দেওয়া হয়েছে। আমরা রেজুলেশন চাই না, আমরা চাই হচ্ছে প্রজ্ঞাপন। রেজুলেশন তো আমাদের দরকার নেই। 2009 সালে ঠিক এমনই একটি আন্দোলনে আমার বড় ভাই এবং বোনেরা আন্দোলনের এক পর্যায়ে গিয়ে অন্বেষণ করেছিল এবং সেই সময় তৎকালীন কৃষি মন্ত্রণালয়ের স্থানীয় সদস্য কমিটির সভাপতি স্যার 500 শতাধিকের বেশি শিক্ষার্থীর মুখে খাবার তুলে দিয়ে সে অন্বেষণ ভঙ্গ করেছে। এর থেকে বড় আশ্বাস কি আর কিছু হতে পারে? তবুও আমাদের সে দাবি মানেনি। আমরা 2016 সালে আবার বের হয়েছি, আবার 2019 সালে আবার দাবি আদায়ের জন্য নেমেছি। আমাদের একটাই প্রথম দাবি হচ্ছে উচ্চশিক্ষা। কৃষি প্রধান দেশে, যেখানে কৃষিতেই দেশ চলে, সেখানে উচ্চশিক্ষা নিয়ে অধিকার চাইতে হয়। উচ্চশিক্ষা দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়, উচ্চশিক্ষার জন্য রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন করতে হয়। এর থেকে লজ্জার বিষয় কি আর কিছু হতে পারে? এর থেকে লজ্জার বিষয় আর কিছু নয়। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কি বৈজ্ঞানিক গবেষণা, টেকসই উন্নয়ন, প্রথাগত শিক্ষাগত ব্যবস্থাপনায় কি সবকিছু? উচ্চশিক্ষার কি প্রয়োজন নেই? পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে উচ্চশিক্ষার জন্য আন্দোলন করতে হয়। আমরাই একমাত্র দেশ 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন করে স্বাধীন হওয়া বাংলাদেশে সরকারের শিক্ষার্থীর সাথে এমন প্রতারণা করেছে। এর থেকে বড় বৈষম্য আর কিছু হতে পারে না। আমরা এর থেকে বড় বৈষম্য আর কিছু দেখি না। আমাদের সাথে প্রতারণা করেছে দীর্ঘ 20 বছর। 2004 সাল যেখানে আমাদের বাড়ি ফেরার স্বপ্ন ভঙ্গ হয়েছিল, 2009 সাল যেখানে আমাদের বাস্তবতার অদলে ভেঙে গিয়েছিল হচ্ছে প্রতিশ্রুতি। তারা 13 তারিখের পরে বিভিন্ন এটিএ, ছাত্র এবং ছাত্রীনিবাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে। প্রশাসনিক এই কর্মকাণ্ডকে আমরা খুবই বাজেভাবে নিন্দা জানাই। তারা কি মনে করেছে আমাদের এসব করে আন্দোলন থেকে কোনো অন্যমুখী করে দিতে পারবে, আমাদেরকে পরীক্ষায় বসাতে পারবে? জীবনেও পারবে না। আমরা 20 বছরের আন্দোলন ফলাফল দেখতে এসেছি, আমরা ফলাফল দেখেই যাব। আমরা ফলাফল ছাড়া এখান থেকে উঠবো না, আমরা রাজপথ ছাড়বো না, আমরা কোনো একাডেমিক প্রশাসনিক কার্যক্রমে আমরা যাব না। ফলাফল দিতে হবে, ফলাফল আমাদের হাতে চাই। আমরা স্পষ্ট বিবৃতি চাই, আমরা উচ্চশিক্ষার অধিকার চাই। সিন্ডিকেট ভেঙে দাও, আমাদের দাবি মেনে নাও। সিন্ডিকেট মানি না, দাবি দিতেই হবে, আমাদের দাবি মেনে নিতেই হবে। এটা কোনো দয়া না, ভিক্ষা না, এটা হচ্ছে আমাদের অধিকার। অধিকার নিয়ে এত ছিনিমিনি টালবাহানা, কোনো কালো হাত শিক্ষার্থীদের রোদে ভিজিয়ে ঘামে পুড়িয়ে এসির নিচে বসে ষড়যন্ত্র করা, এসব আমরা মানি না, এসব আমরা ভয় পাই না। আমরা এত কিছু পরে এত দূর পর্যন্ত এসেছি, বুক পেতে দিয়েছি। আসতে সময় আমরা আরো দ্বিগুণ সবকিছু নিব। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না। আমরা সরকারের প্রতি আবার আহ্বান জানাই যে আমাদের দাবিগুলো খুব তাড়াতাড়ি মেনে নিয়ে আমাদেরকে ক্লাসে ফেরার সুযোগ করে দিক। আমরা আজকে এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নিয়ে এখানে আসি নাই। আমরা আমাদের শিক্ষা, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যতের কথা বলতে এসেছি। আমরা কৃষি শিক্ষার্থী, আমরা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী। আমাদেরকে আজ পদচ্যুত করা হয়েছে, আমাদের উচ্চশিক্ষার সুযোগ থেকে, অধিকার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেটা বেসরকারিভাবে। আমরা বেসরকারিভাবে কেন আমাদের উচ্চশিক্ষা গ্রহণ করব? আমাদের কি কোনো অধিকার নেই? আমরা সরকারিভাবে কি কোনো উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবো না? আমরা কি বাংলাদেশের নাগরিক নাই? সংবিধান বলে শিক্ষা সবার অধিকার। তাহলে আমাদের অধিকারটা কোথায়? আমাদের অধিকারের জন্য আজকে আমাদের রাজপথে হয়েছে কেন? আমরা কেন রাজপথে আমাদের উচ্চশিক্ষার অধিকারের জন্য আসবো? শিক্ষার মান যদি উন্নয়ন করতে হয়, কৃষি শিক্ষাকে যদি বাংলাদেশে টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাদের উচ্চশিক্ষার অধিকার দিতে হবে। আমরা আমাদের উচ্চশিক্ষা অধিকার না পাওয়া পর্যন্ত, আমরা আমাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় না পাওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়ব না। আমাদের দাবি আদায় যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দরকার হয় এর থেকে কঠোরতম আন্দোলন চালিয়ে যাব। আমাদের আবার আসছে আমাদের উপসহকারী গ্যাজেট ও মর্যাদা নিয়ে কথা। উপসহকারী পদটা আমরা যারা এখানে আন্দোলনে এসেছি তারা আমরা সবাই জানি এটি আমাদের একটি স্বপ্ন, আমাদের একটি অঙ্গীকার। এই উপসহকারী পদটাতে আমাদের কোনো
মর্যাদা দেওয়া হয়নি। আমরা আমাদের উপসহকারী পদের গ্যাজেট প্রকাশ করে মর্যাদা চাই। আমাদের উপসহকারী একটি শিক্ষক যদি পারে ও একটি দ্বিতীয় শ্রেণীর প্রশিক্ষক হিসাবে জব করতে, চাকরি করতে, তাহলে আমরা কেন পারবো না?